এই পড়ে যাও না, সাবধান। তুমি কিন্তু ঘুমাইতেছো, সাবধান, ঠিক আছে? নিজেও বকে যাও না, তোমার বোর্ডারে বকে নিও না। আমাদের মাঝে হচ্ছে একজন সিঙ্গার আছে ভাই, বলো বলো বলো। আছো সেই যে আমার, আমি আছি তোমারই সাথী সাথী। যারা ভ্রমণ করতে চান তাদেরকে বলবো সময় করে বেরিয়ে চলে আসুন, বাংলাদেশটাকে এক্সপ্লোর করুন। তাহলে দেখবেন আপনার আমাদের বাংলাদেশ সম্পর্কে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু দেখবেন। আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর ভাই, এটা আপনি ঘরে বসে থাকলে আপনি বুঝবেনই না। সো আপনাকে বাইরে বের হইতে হবে, ঘুরতে হবে। এই মিথিলা, কট এটা কি বলে? ইয়াসিন নাকি কট খাইছে? আমি তো কট দিছি। না রে ভাই, কট খাই দেই। কোথায় গেছিলা? না না, আমি আসলে হচ্ছে তুমি তো বললা যে কট দিছি। আমি তো কট দিছি, অন্যভাবে দিছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গেস করেন তো আমি কই আছি। আর প্লেসটা যথেষ্ট পরিমাণে সুন্দরই লাগতেছে। সাইটে যে পানি যাইতেছে, এটাকে কি বলে জানেন? এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে খাল, আই মিন ছোট একটা নদী। তো আমি যেখানে বসে আছি, আমি ভাই লড়াচড়া করতে পারতেছি না। কেন জানেন? ভয়ে। কারণ এখান থেকে পড়ে গেলে, মানে নিচে পড়লে পুরা আমি ভোগে। তো এটার জন্য ভয়ে ভয়ে আছি। ইয়াও ইয়া ইয়া ইয়াও, এই ভাই আমার একটু ধরো তো, আমি মনে উঠতে পারব না এখন আর। আস্তে আস্তে আস্তে। আপনি ডাইন পাও তো নাকি? ডাইন পাও দাঁড়াও 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 দাঁড়াও, আটকে গেছি ভাই এখন। এই দাঁড়াও 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 দাঁড়াও। ও তো আমরা হচ্ছে এই যে ওইটাতে হচ্ছে হৃদয়, সাজ্জাদ, ফায়াজ অ্যান্ড হচ্ছে এই যে আমি আর আমাদের সাথে ইয়াসিন হচ্ছে সামনে চলে গেছে। তো আমরা হচ্ছে এখানে একটু ব্রেক দিয়েছিলাম। তো প্লেসটা অনেক সুন্দর। আমরা রোডটা উপভোগ করতে করতে এখানে এসে একটু দাঁড়াইছি। আর এদিক দিয়ে হচ্ছে প্রকৃতির সাথে আমরা মিশে গেছিলাম সবাই একটু। তো এই যে এখানে হচ্ছে আমার বাইক অ্যান্ড গ্লাভসটা একটু পরে নেই। তো এই যে এটা হচ্ছে সাজ্জাদের বাইক। সাজ্জাদের বাইকে হচ্ছে নিউ একটা কালার করা হয়েছে, বাট কালারটা তেমন একটা বোঝা যাইতেছে না। মানে মনে হইতেছে হচ্ছে ব্ল্যাক, বাট এটা কিন্তু ব্ল্যাক না। এই যে এখানে কিন্তু শেড দিতেছে, হ্যাঁ চকলেট টাইপের একটা শেড দিতেছে। টাকা যাবে, এটা আবার চেঞ্জ করা হবে। আবার চেঞ্জ করা হবে? টাকাই শুধু সিনিমিনি করে, সিনিমিনি 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 করে। আচ্ছা চলো। তো অ্যাকচুয়ালি আমরা বের হয়েছি হচ্ছে গতকাল রাতে 12টায়। সো চলেন একদম ভিডিওটি একদম শুরু থেকে দেখতে থাকি। সো লেটস এনজয় দ্য ভিডিও। এখন বাজতেছে হচ্ছে 12:35। এই কয়জন হচ্ছে আমরা এখান থেকে এখন বের হচ্ছি। তো একটা জিএসএক্সআর, দুইটা জিএসএক্সআর, তিনটা জিএসএক্সআর, চারটা জিএসএক্সআর, একটা V3। তো আমরা হচ্ছে বংশাল থেকে বের হয়ে গেছি। আমরা যেখানে ছিলাম ওইখানে হচ্ছে আমার শপ এক্সট্রিম মোটো। তো এখন হচ্ছে আমরা যাব যাত্রাবাড়ি, কজ ওইখানে আমাদের জন্য ইয়াসিন আর মিথিলা ওয়েট করতেছে। 1 ঘন্টাতে দাঁড়িয়ে আছি। কি এর 1 ঘন্টা? 10 মিনিটও হয় নাই। 10 মিনিটও বলা হয় না। ভাই ইয়াসিন, তুমি সত্য কথা বলো তো। ভিডিও দেখাও, ভিডিও। কি ভিডিও ভাই? তোমরা আমার প্রুফ দেখাও তো, প্রুফ দেখাও। এই দুইটা হচ্ছে ফাপড় বাস। এই দাঁড়াও, হ্যাঁ। 11টার দিকে হৃদয় ভাই বলছে যে সাজ্জাদের জন্য অপেক্ষা করতে, সাজ্জাদ আসলে আমরা বাইরে হইতো। তোমরা বলছো একটা, আমরা 12টা চলে আসছি। হ্যাঁ, একটার আগে চলে আসছি। আমরা কাহিনী কহিনী বাদ দাও, বুঝছো? ভালো হয়ে যাও। আমারে দাও না, কি গোপ্রো ম্যামে কাটটা আমারে দাও। কেন? আমি নিচে আছে, দাঁড়াও। আমি এই দাঁড়াও, গোপ্রোটা উচ্চ করো, নিচে আছে। ঠিক করে দাও। ঠিক আছে তো এখন? না, ঠিক নাই? নিচের দিকে টাইমে আছে। তোমার ক্ষমাটা দেখা যায় না? না না, আমার খুব এই যে একটু উচ্চ করো। ঠিক আছে। ঠিক আছে। কি লাগাইছো দেখি? কনভার্টার লাগাইছো? হ্যাঁ। কই লাগাইছো? গোড়ার ডিপ কনভার্টার তো লাগে না, এই যে নিচে আছে এটা। তোমার তো রাস্তার শুট আসবোটা ভালো মতো। শিওর? ভাই আমি নিজে চালাইছি রে ভাই। দাঁড়াও, ওকে। এই ভাই ফিলিং এ আলাদা। ফিলিংয়ে আলাদা, ফিলিংয়ে উড়ে যাও না।
তো রাইট নাও বাজতেছে 1:13। আমরা সবাই মোটামুটি রেডি। এখান থেকে হচ্ছে আমরা ফুয়েল নিয়ে নিলাম। এটা হচ্ছে ফুয়েল পাম্প। এখন সবাই হচ্ছে বিসমিল্লাহ বলে স্টার্টটা দিয়ে দেই। রে শুরুতেই দিয়ে ঝামেলা, উল্টো পথে এত বড় একটা বাস। ওকে, আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। তো এদিকে রোডটা পুরোটা জ্যাম জোরে, রোডটা আপনাদেরকে না দেখাই। অ্যান্ড আমরা কই যাইতেছি সেটা ফাঁকা রোডে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ওকে, তো আমরা হচ্ছে মিয়ামিতে এসে ব্রেক দিছিলাম, আর এখানে এসে সবাই খিচুড়ি খেয়ে নিলাম অ্যান্ড একটু আড্ডা দিলাম। আর এখন বাজতেছে হচ্ছে 4:12। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আবার বের হব। তো সামনে একটা জায়গায় গিয়ে ব্রেক দিয়ে আবার চা খাইতে হবে, কজ একটু পরে হচ্ছে আলো উঠে যাবে, মানে সূর্য মামা উঠে যাবে। সো আমরা এখান থেকে বের হয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। তো ঘড়িতে এখন কয়টা বাজে ভাই? আচ্ছা, 6:24। আমরা হচ্ছে এখানে দাঁড়াইছি, কজ হচ্ছে পিছনে আমাদের ফায়াস, তার হচ্ছে হাতের হ্যান্ড গ্লাভস আনে নাই, যার কারণে তার হাতটা হচ্ছে ঠান্ডায় বরফ হয়ে গেছে, যার কারণে কি হলো ভাই? লজ্জা পাইছো? ফায়াজে কি বলতেছে জানো? বলতেছে ভাই আমি বাইক চালাতে পারবো না। আমি বলতেছি কেন? পরে বলতেছে আমার হাত তার সব বরফ হয়ে গেছে। না না, হ্যান্ড গ্লাভস আনে নাই তো, এটা ঠান্ডা হয়ে গেছে অনেক। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, বাইকের মূলত ব্যাটারি বয়ে গেছে। ওর বাইক তো যে বন্ধ করলেই ঠেলা দেওয়া লাগে। পরে এলা বললাম যে তুমি এই বাইকে আসো, হৃদয় চালাক তোমারটা। এই পড়ে যাও না, সাবধান। তুমি কিন্তু ঘুমাইতেছো, সাবধান, ঠিক আছে? নিজেও বকে যাও না, তোমার বোর্ডারে বকে নিও না। তো এই হচ্ছে কাহিনী। আর মোটামুটি সূর্য এখনো উঠে নাই, বাট উঠে যাবে। সো এতক্ষণ হচ্ছে অন্ধকার ছিল, যার কারণে আমি তেমন একটা ফুটেজ নেই নাই। সো এখন একটু নিব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে রাইডে। হৃদয় এখন বাইক পাইছে, ওরে আর বাইকে। তো সামনে হচ্ছে হৃদয়, দেন হচ্ছে সাজ্জাদ, আর আমি ভাইজর লাগালে কিছু দেখি না, আবার ভাইজর ছাড়া চালাইতেও পারি না। মানে কি একটা অবস্থা ভাই, মারো। আরে এদিকে যে কুয়াশা, এখন তো কুয়াশা, যেহেতু তো হচ্ছে আমার বাইকের ভাইজার হচ্ছে একদম ব্ল্যাক না, সরি, রেনবো কালার। সো এটার জন্য তেমন একটা দেখা যায় না। স্লো স্লো স্লো। তো এই হচ্ছে কাহিনী। ঘড়িতে বাজতেছে 6:27। আরে দুইটা তো হাওয়া, ওয়েট, দুইটারে একটু ধরি। ওকে,
তো এখন হচ্ছে আমরা খাগড়াছড়ি রোডে ঢুকবো, মানে আমাদের বামে ঢুকতে হবে। আসো। তো রাইট নাও ঘড়িতে বাজতেছে 6:48। আমরা হচ্ছে এখানে একটু দাঁড়াইছি, কজ এখানকার যে ভিউ, মাথা নষ্ট করা ভিউ। আমরা এর আগে যখন সাজেক আসছিলাম তখন হচ্ছে আমরা এখানে ব্রেক দিছিলাম, আর এইবারও হচ্ছে আমরা এখানে ব্রেক দিছি। সো এইবারটা হচ্ছে আমাদের সাথে ওমর মিসিং, বাট আগের বার আমরা যারা যারা আসছিলাম সবাই আছে। আর আমাদের সাথে আরও কয়েকজন অ্যাড হয়েছে, ওই যে একজন অ্যাড হয়েছে, এই যে একজন অ্যাড হয়েছে, এই যে মুটু ভাই একজন অ্যাড হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাইকগুলো রাখো, সুন্দর করে রাখো। তো এই যে এইখানে যে কয়টা বাইক দেখতেছেন মোটামুটি সবগুলো হচ্ছে মডিফিকেশন করা। তো এই বাইকটা আর হচ্ছে এই বাইকটা নতুন কালার করা হয়েছে। সো কি কি করা হয়েছে এটা নেক্সট ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখাবো। কি হয়েছে ভাই? মেঘ আমাদের ভিতরে। মেঘ আমাদের ভিতরে? মেঘ কই? নাই, গেছে, চলে গেছে। আচ্ছা, এখানে সবাই একটু আড্ডা দেই, দুই একটা ছবি টবি তুলে দেন হচ্ছে এখান থেকে বিদায় হই। সো দেখা হচ্ছে আপনাদের সাথে রাইডে। তো আমরা হচ্ছে এখন আসছি খাগড়াছড়িতে। সূর্য মামা উঠে গেছে, যদিও এখনো ওইরকম ভাবে রোদটা উঠে নাই। এই একটা ডাল, এখানে একটা ব্রিজ আছে সামনে, অনেক সুন্দর একটা ব্রিজ। ও সেই ভাই, পুরা ফ্রেশ লাগতেছে নিজেকে, একদম ফ্রেশ। আর সকালবেলার রাইডটা তো বেশি জোশ হয়, তো এই জন্য হচ্ছে আমরা রাতে বের হয়েছি যেন সকাল সকাল আমরা এই রোডটাতে আসতে পারি অ্যান্ড রাইডটা আমরা এনজয় করতে পারি। তো আমার ভয়েসটা মেবি একটু চেঞ্জ হয়ে গেছে, কজ সারা রাতে বাইক রাইড দিয়েছি ঠান্ডার ভিতরে, এটার জন্য। তো যদি খারাপ শোনা যায় তাহলে সরি, বাট ঠিক হয়ে যাবে। আর আমার গলায় হচ্ছে আপনার ব্যান্ডানা লাগানো, যার কারণে আমার ভয়েসটাও একটু অন্যরকম লাগতেছে। ও ভাই, এত ভালো লাগতেছে, সেই ভাই, মানে কি বলবো, একদম ফ্রেশ। তো ট্যুরে আসলে এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। যখন পাহাড়ি এলাকায় ঢুকি বা সমুদ্রের কাছে যাই তখন অনেক ভালো লাগে, সিরিয়াসলি অনেক ভালো লাগে। যারা ভ্রমণ করতে চান তাদেরকে বলবো সময় করে বেরিয়ে চলে আসুন, বাংলাদেশটাকে এক্সপ্লোর করুন। তাহলে দেখবেন আপনার আমাদের বাংলাদেশ সম্পর্কে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু দেখবেন। আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর ভাই, এটা আপনি ঘরে বসে থাকলে আপনি বুঝবেনই না। সো আপনাকে বাইরে বের হইতে হবে, ঘুরতে হবে। ও আমার নাক দিয়ে পানি পড়তেছে, কজ বাতাস ঢুকতেছে অনেক, কারণ আমি ভাইজারটা লাগাইতে পারতেছি না, আমার ভাইজারটা একদম ঘোলা হয়ে আছে। তো রাইডটা এনজয় করতে করতে চলেন আমরা আগাইতে থাকি। তো রাইট নাও আমরা আছি কই? আমরা আছি হচ্ছে বড়বিল, ভোজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। সো সবাই হচ্ছে এখানে নাস্তা করে নিলাম, চা খেয়ে নিলাম। তো এখানে হচ্ছে সবাই একটু বাইক নিয়ে গবেষণা করতেছে। এটা কালারটা যা লাগতেছে, এই যে মাখন একটা কালার হয়েছে এই সাইড থেকে। হ্যাঁ, ও ভাই সেই কালারটা পুরাই মাখন। আমরা সবাই মিলে এখন রোডগুলো উপভোগ করতে করতে চলে যাব খাগড়াছড়িতে। আর আজকে হচ্ছে আমরা খাগড়াছড়িতে স্টে করব।
দেন কালকে সকালে হচ্ছে আমরা সাজেক যাব। তো আজকে আমরা খাগড়াছড়ি কোথায় কোথায় ঘুরবো সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এটা দেখতে হলে কি করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। তো আমরা খাগড়াছড়ির কাছে চলে আসছি। সামনে হচ্ছে ফায়াজের বাইকটা বন্ধ করে দিব, দাঁড়ান, ওয়েট 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 একটু ওয়েট ওয়েট। আচ্ছা, এটা পার হয়ে নেই। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আরে 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 অফ করতে পারতেছি না ওর বাইকটা। ওয়েট, 1 2 3 4 5। শেট, হইল না হইল না হইল না। মনে বুঝাইছে, মনে বুঝা গেছে যে আমি ওর বাইক অফ করে দিব। আচ্ছা, ওই আবারও আগে যাক। সামনে আছে সাজ্জাতেরটা অফ করি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমি তো কাকারে ভরে দিয়েছিলাম পিঠের মধ্যে। তুমি তো মিয়া কর্নারিং করতে গিয়া ভোগে যাও, বাইক রাইড করতে গিয়ে চাচারে ভোগে পাঠাই দাও। বুঝলাম না তো তোমার কাহিনী কহিনি। হ্যাঁ, কি ডান বামে তাকাও কেন, বুঝলাম না। ডান বামে কেন তাকাও? হ্যাঁ, ভুলে গেছিলাম। ও সে একটা ভিউ, মাশাআল্লাহ। ও, এই কর্নারিংটা সেরা ছিল। সামনে হচ্ছে পাহাড়। ও ভিউ, ও রে, হৃদয় আসতে, হৃদয় যদি খালি বইরাত দেয় একদম আরাফা তো ভোগে, হৃদয় ভোগে। ও কর্নারিং গুলো অনেক জোস। তো একটু আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে, তো আমরা তো সারা রাত বাইক চালাইছি, এটার জন্য হচ্ছে আমাদের এখন প্রচুর পরিমাণে ঘুম পাইতেছে। সো এটার জন্য আমার আর হচ্ছে হৃদয়ের, আমাদের দুইজনের চোখ মানে আপনি লেগে আইতাছে। তো এর আগে 2 থেকে 3 বার আমার চোখ এরকম লেগে আসছে, বাট আমি ওরকম প্রবলেমে পড়ি নাই। বাট হৃদয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওর আপনি চোখটা যখন লেগে গেছে তখন হচ্ছে ওই পাশ দিয়ে একটা গাড়ি আসতেছিল। তো গাড়িটা মোটামুটি স্লোই ছিল, আর হৃদয় মোটামুটি এই লাইন থেকে ওই লাইনে চলে গেছে, আর ওই গাড়িটাও চলে আসছে। তো আর অল্পের জন্য ভয় লাগে নাই। যে কারটা ড্রাইভ করতেছিল সে অনেক কেয়ারফুলি ড্রাইভ করতেছিল, অ্যান্ড হৃদয় যখন চোখটা খুলছে মেবি তখন দেখছে সামনে কার, আর তখনই ওই হচ্ছে ব্রেকটা চেপে দিছে। তো এটার জন্য এই যাত্রায় ও বেঁচে গেছে, ওই গাড়িটাও বেঁচে গেছে। তো এইসব জায়গায় যদি আপনারা কেউ আসেন আর সারা রাত ভরে যদি বাইক রাইড করেন তাহলে দিনের বেলা কিন্তু একটু প্যারা খাইতে পারেন। সো সবাইকে বলবো যখন বাইক রাইড দিবেন তখন অবশ্যই কেয়ারফুলি রাইডটা দেওয়ার ট্রাই করবেন। তো আমাদের সাথে যারা আছে সবাই মোটামুটি চলে গেছে। তো আমাকে মেবি কল দিতেছে, আমি কলটা রিসিভ করতে পারতেছি না, কজ বাইক রাইড করতেছি। তো মোটামুটি আমরা চলে আসছি। সো এখানে গিয়ে হচ্ছে আমরা রুম নিব, রুম নেওয়ার পরে ঘুমাইতে হবে, দেন হচ্ছে বিকেলবেলা আবার বের হবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একদম বিকেলবেলা। 2000 years later. তো আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে বের হয়ে গেছি, আর হোটেলটার নাম হচ্ছে রিল্যাক্স
রিল্যাক্স তো এখন কই যাইতাছি কই যাইতাছি এটা কও যাইতেছি আমরা ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ ঠিক আছে ওকে এখন হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজে যাব এখানে একটু ঘোরাঘুরি করবো অ্যান্ড সন্ধ্যার পরে চা কফি এগুলো খেয়ে দেন হচ্ছে আবার ব্যাক করবো আমাদের সাথে যারা যারা আছে মোটামুটি সবাই রেডি তো এই তো এখান থেকে বের হয়েই দেখা হচ্ছে আপনাদের সাথে ঝুলন্ত ব্রিজে গিয়ে আমাদের মাঝে হচ্ছে একজন সিঙ্গার আছে ভাই বলো আছো সেই যে আমার তারপরে? আমি আছি তোমারই সাথী ও সাথী। ভাই এই যে দেখো ঝুলন্ত ব্রিজ করা তোমার এটা না মনে হয় ভাই, বুঝছো আরে না ওইটা আরো সুন্দর হওয়ার কথা তো ঝুলন্ত ব্রিজ তাহলে এটা না না। হ্যালো গাইজ কেমন আছো, ওয়েলকাম টু ব্লগ। এই ঝুলন্ত ব্রিজ কোনটা এটা ফাইনালি আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজে চলে আসছি এটা হচ্ছে জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ মাত্র এতটুকু বা এটার থেকে তো আমাদের রমনা পার্কেরটা সুন্দর ভাই পুরাই লস প্রজেক্ট। বাট এখানে হচ্ছে অনেক ধরনের এই যে ফুল গাছ আছে যদিও আমি নাম জানি না এগুলোর নাম কি এই এরিয়াটা যদি আমাদের ঢাকার ভিতরে থাকতো ভাই এই চিপায় থাকতো সব থেকে আগে থাকতে হচ্ছে এই যে লোকটা বাইগান ভাই তুমি কই গা তারপরে এই যে এইদিকে অনেকেই আছে ওরাও থাকতো আর কি তালিকায় তো ওই চিপার তালিকায় যে উস্তাদ হলো ওইটা উস্তাদে কোন করছে আমি ওই যে রিদা কি বলছে এখানে কই থেকে চলে রিদা ভাই। এই মিথিলা রিদা কি বলে ইয়াসিন নাকি কট খাইছে আমি তো কর দিছি না রে ভাই কট খাই রে তুমি কি চিপায় গেছিলা হাবিলদারি নিয়া না আমি আসলে হচ্ছে তুমিই তো বললা যে কট দিছি আমি তো কর দিছি অন্যভাবে দিছি বিয়ে করে কট দিছে ও হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা আমি কিন্তু অন্য ভদ্র কোনো হয়ে কিছু গেছি। বুঝছেন না হ্যাঁ কিন্তু গিয়াসিন কিন্তু ভালো মাপের প্লেয়ার। না আগে ছিল ছিল এই মিথিলাও কিন্তু জানে যে ছিল এখন ভালো হয়ে গেছে না তো এই তো আরেকটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে এদিকে দেখানোর মতো আর তেমন কোনো কিছুই নাই বাট প্লেসটা আসলে অনেক সুন্দর আপনারা এদিকে আসলে হচ্ছে এখানে ঘুরে যেতে পারেন তো এই তো ভিডিওটি আর লং করতে চাইতেছি না এখানে এন্ড করে দেবো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ